আজকে আমি আলোচনা করব ভূতে ধরা বা ভগবান ভর করেছে এই বিষয়ে। আমাদের গ্রামের ক্ষেত্রে বিশেষ করে দেখবেন যে কেউ যদি অস্বাভাবিক আচরণ করে থাকে তাহলে তাকে ভূতে ধরেছে বলে এমন ধারণা করা হয়। কিন্তু এটা কতটা সত্য সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। আপনি এতদিনে যা জেনে এসেছেন বা করে এসেছেন সেটা পুরোটাই সত্য নাকি ভুল ধারণা সেই বিষয়েও আমি আলোচনা করব। তার আগে আমি ভিডিও দেখানোর চেষ্টা করব, আপনারা দেখুন। তারপরে আমি আলোচনা করব যে এতদিনে আপনারা যেটা করে এসেছেন সেটা কতটা সত্য। আর কি আছে? আর কি আছে বল? আর কি আছে বল? জিন। আর কি আছে? ভূতে ধরা কি? এই ভূতে ধরা হচ্ছে যে যখন কোনো ব্যক্তি অস্বাভাবিক আচরণ করে থাকে, যেমনটা হচ্ছে বিড়বিড় করতে থাকা, নিজেকে এমন কিছু প্রকাশ করে যে সেটা বাস্তবে কোনো অস্তিত্ব নেই, বা নিজেকে এমন মনে করে যে আমি অমুক জায়গার ভূত। এই ভূতে ধরেছে বলে মনে করে মানুষজন কিন্তু তান্ত্রিক ডেকে নিয়ে আসে। এই তান্ত্রিক ডেকে নিয়ে আসাটা কিন্তু একটা নির্যাতনের মতো ব্যাপার। যাকে ভূত ধরেছে বলে মনে করেন বা ভগবান ভর করেছে বলে মনে করেন, তার উপরে এই তান্ত্রিকরা কিন্তু শারীরিক এবং মানসিক নির্যাতন করে থাকে। যখন তান্ত্রিক ডেকে নিয়ে আসেন, সেই তান্ত্রিক কিন্তু আপনার সামনে সেই ভূত তাড়ায় না। তারা বলে থাকেন যে একটা অন্ধকার ঘর লাগবে, সেই অন্ধকার ঘরে দরজা জানলা বন্ধ করে দিয়ে থাকেন। বিশেষ করে যদি আবার সেই ভূতে ধরা মানুষটা মহিলা বা মেয়ে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই তান্ত্রিকরা সেই মহিলা বা মেয়েদের শারীরিক নির্যাতন করে থাকেন অনেকভাবে। এক নাম্বার হচ্ছে ঝাড়ু দিয়ে ভূত তাড়ায়, এবং সেই অন্ধকার ঘরে সেই মেয়েটির বা সেই মহিলাটির শরীরের যেখানে সেখানে হাত দিয়ে থাকে। এটা হয়তো আপনারা অন্ধকার ঘরের দরজা জানলা বন্ধ থাকে সেজন্য দেখতে পান না, এটাই বাস্তব। আর দেখবেন যে তান্ত্রিক কিন্তু সবসময় পুরুষ হয়ে থাকেন। মহিলা তান্ত্রিক কিন্তু নেই বলেই চলে। এই তান্ত্রিকরা যে শারীরিক নির্যাতন করে এর জন্য কিন্তু দায়ী আপনারাও, কারণ আপনারা জেনে শুনে সেই তান্ত্রিককে ডেকে নিয়ে এসেছেন এবং তাকে ইচ্ছাকৃতভাবে বা আপনারা নিজেরাই সেই মানুষটির উপর যাকে ভূত ধরেছে বলে মনে করছেন তার উপর যাতে নির্যাতন করে সেই জন্য কিন্তু আপনারা ডেকে নিয়ে আসেন। সেটা হয়তো আপনারা বুঝতে পারেন না। ব্যাপারটা হচ্ছে যে জেনে শুনে কুড়ুলে পা দেওয়ার মতো। এবার বিষয়টা হচ্ছে যে এইভাবে কিন্তু কখনোই ভূত তাড়ানো যায় না। আসলে বিষয়টা এটাই যে ভূত আসলে নেই। আপনারা যেটাকে ভূত ধরেছে বলে মনে করছেন সেটা আসলে কিন্তু একটা মানসিক রোগ। সেই রোগটা হচ্ছে সিজোফ্রেনিয়া। এই সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ব্যক্তি একটা ভুল ধারণার মধ্যে থাকে বা হ্যালুসিনেশনের মধ্যে থাকে। সেই ব্যক্তি নিজেকে এমন একটা ক্যারেক্টার মনে করে যা বাস্তবে কোনো অস্তিত্ব নেই। সে আসলে নিজে কি বা নিজের নাম কি, নিজের বাড়ি কোথায়, সব কোথায় সে কিন্তু ভুলে গিয়ে থাকে। অতীতে কোনো সিনেমা বা কোনো গল্প শুনে ছিল, সেই সিনেমা বা গল্পের মধ্যে এমন একটা ক্যারেক্টার মনের মধ্যে গেঁথে যায়, সেটাকে সে কিন্তু এই পরিস্থিতিতে নিজেকে মনে করে থাকে। হ্যালুসিনেশনে থাকা ব্যক্তি এমন কিছু শুনতে পায় বা এমন কিছু দেখতে পায় যেটা কিন্তু বাস্তবে অস্তিত্ব নেই। এই রোগ হওয়ার কারণ কি? এই রোগ হওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত চিন্তা, ভয়, মানসিক ভাবে
ভেঙে পড়া অথবা অতিরিক্ত রাগ। দেখবেন যারা এই রোগে আক্রান্ত হয় সেই সব ব্যক্তি বেশি রাগ থাকে বা বেশি জেদ থাকে বা বেশি ভয় পায়। এসব কিন্তু ভূতে ধরা রোগীর ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায়। স্লিপ প্যারালাইসিস হচ্ছে এমন একটা রোগ যেটা ঘুমন্ত অবস্থায় রোগী নিজেকে এমন অবস্থায় পেয়ে থাকেন যে সে হঠাৎ করে এদিক সেদিক ঘুরতে পারে না বলে মনে করে বা কেউ চেপে ধরেছে এমন অনুভব করে থাকে। সেজন্য সে ভয় পায় এবং মনের ভিতরে একটা আতঙ্কের সৃষ্টি হয়। এই ধরনের রোগী কিন্তু বিভিন্ন ধরনের শব্দ বের করে থাকেন বা ভঙ্গি করে থাকেন। সেটা এক ধরনের নাটকও বলতে পারেন, মানে সেটা সে অজান্তেই করে থাকে, জেনে শুনে নয়। নাটক মানুষ জেনে শুনে করে, কিন্তু এই ধরনের রোগীর ক্ষেত্রে সে কিন্তু অজান্তেই সেই নাটক করে থাকে। এর চিকিৎসা কি? এর চিকিৎসা আপনাকে এবং সবাইকে জানতে হবে, কেননা এই রোগ কিন্তু আমাদের প্রতিটি জায়গায় বা আমাদের সমাজে কিন্তু মাঝে মাঝেই হয়ে থাকে। সেজন্য এর চিকিৎসা জানাটা খুবই জরুরি। যদি কখনো কোনো ব্যক্তিকে এই ধরনের রোগে আক্রান্ত দেখে থাকেন তাহলে তাকে তান্ত্রিকের কাছে নিয়ে না গিয়ে বা তান্ত্রিক ডেকে নিয়ে না এসে যত দ্রুত পারেন তাকে সাইকোলজিস্টের কাছে নিয়ে যাবেন বা মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাবেন। কেননা এ ধরনের রোগী যদি মাঝে মাঝেই এমনটা করে থাকে তাহলে কিন্তু তার শারীরিক ও মানসিক অবস্থা খুবই খারাপ হতে থাকে যদি তাড়াতাড়ি চিকিৎসা করানো না হয়। এবার এরকম পরিস্থিতিতে যখন ভূতে ধরেছে বলে মনে করছেন কাউকে, সেই পরিস্থিতিতে আপনি কি করবেন? সেই পরিস্থিতিতে সেই রোগীকে শান্ত করতে হবে এবং তার সাথে খোলাখুলিভাবে কথা বলতে হবে, তাকে জিজ্ঞাসা করতে হবে সে আসলে কি চায়। এ ধরনের রোগীকে কিন্তু কখনোই একা রাখা উচিত নয়। সেই রোগীর সব থেকে কাছের মানুষ যাকে সে বিশ্বাস করে, যার কথা সে সহজে শুনে থাকে, তাকে কিন্তু তার পাশে সবসময় থাকা উচিত। বিশ্বাস রাখতেই হবে, কুসংস্কারের মধ্যে থাকা যাবে না যে ভূত বলে কিছু নেই বা ভগবান ভর করে না। এই ভূত ধরা এবং ভগবান ভর করা দুটোই কিন্তু একটা মানসিক রোগ। আমি ভূত ধরা নিয়ে আলোচনা করলাম, আর ভগবান ভর করা নিয়ে একই ব্যাপার, ভূতে ধরা ভগবান ভর করা। তো সবাইকে সচেতন থাকতে হবে, সবাই যেন একটু হলেও কুসংস্কার মুক্ত হবে আমার এই ভিডিও দেখে। আমার এই শিক্ষামূলক ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং সেই সব ব্যক্তিরা যারা ভূতে বিশ্বাস করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত।